দেখার যে তোমাদের উত্তর সঠিক হয় কিনা। এবং প্রথম রাউন্ডে বিটুকে কিন্তু মাত্র 1 কিল করে। গাইস প্রথম রাউন্ড কিন্তু বিটুকে একটা জাতা শট খাইছে, মানে ইউএমপি দিয়া যে টিপে ধরাটার ধরছে ভাই, বিটুকে নাতি আইসাও পারতো না বাঁচতে। বাট এই রাউন্ডে এই বিটুকে কি করতে পারে? এখন এই বিটুকেটা যে কেউ হইতে পারে বলে তোমরা মনে করেছিলা। কেউ কেউ তো এটাকে বলেছিল রাশিয়ার ইলেকট্রন এফএফ, যেটা কিনা মারাত্মক হেডশট মারে। বাট গাইস এটা কি রাশিয়ান ইলেকট্রন এফএফ? আসলে তো এই রাউন্ডে দেখি বিটুকে কিন্তু অনলি লাল মেরেছে এবং ইলেকট্রন এফএফও কিন্তু অনলি লাল মারতো। সো এটা কিন্তু রাশিয়ান ইলেকট্রন এফএফ হওয়ার একটা চান্স আছে, এখানে কোনো না নাই। আমি তোমাদেরকে না করি নাই বা না জানাই নাই, কিন্তু এটা কি আসলে ইলেকট্রন এফএফ? এই রাউন্ড শেষে আমি তোমাদেরকে জানাই দিব যে এটা ইলেকট্রন এফএফ কিনা। আর ইলেকট্রনের সবচেয়ে মজার বিষয় ছিল ওই অমানসিক হেডশট মারতো, মানে ওই লাগলে শুধু লাল লাগবে আর না লাগলে কিছুই লাগবে না। সো এইরকম একটা অবস্থা। এই বিটুকে দেখো আবারও শুধু লাল মেরেছে। বাট গাইজ এই ইলেকট্রন এফএফ এর মতো ওর কিন্তু অনলি লাল নাই। ওর নেটওয়ার্ক খারাপ নাকি ভাই? কতক্ষণ পরে ড্যামেজ খাওয়া দেখাইছে, কিন্তু গাইজ ও কিন্তু অনলি লাল মারতেছে। আবারও লালের উপরে লাল মাইরা পালাই দিছে ভাই ওই মাইয়াডারি। আল্লাহ 1 ভার্সেস 3 সিচুয়েশন। সো ইলেকট্রনের যে জিনিসটার ঘাটতি আছে এই বিটুকের সাথে, সেটা হচ্ছে ইলেকট্রনের এত মুভমেন্ট স্পিড নাই, যেটা কিনা এই বিটুকের আছে। সো এত মুভমেন্ট স্পিড ওয়ালা বিটুকেটা ইলেকট্রন এফএফ না, এটা তোমাদেরকে জানাই দিলাম। যারা ইলেকট্রন এফএফ কমেন্ট সেকশনে আগের দিন জানাইছিলা বা লিখছিলা, ওয়েল তোমরা ভুল। বাট এই ছেলেটা ইলেকট্রন এফএফ না, তাহলে কে? ওয়েল সেটা নিয়ে আরো আলোচনা আছে। বাট দেখা যাক এই জায়গায় অনলি লাল মেরে 3টাকে ডাউন করতে পারে কিনা। হ্যাঁ আমরা দেখবো একটাও সাদা মারে কিনা। এন্ড এখানে কিন্তু গাইজ অলরেডি ফাইট স্টার্ট হয়েছে। একটা সাদা মেরে দিছে ভাই, এটা ইলেকট্রন এফএফ হইতে আর ইলেকট্রন ভাই অনলি লাল এন্ড লাল ভাই। ওই ভিতরে ঢুকে গেছে মাইয়া, বাট কোন জায়গা থেকে হেডটা দিছে ছেলের এই মারাত্মক ও ড্যাম ভাইয়া, কি শটটা দিছে। ও এত দূরে ইউএমপি তে খালি লাল